মানুষের টিকে থাকার ক্ষমতা, সেটার সীমা আসলে কোথায়? আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য গল্প শুনব। একজন মানুষ উত্তাল সমুদ্রে একা ভেসেছিলেন। একদিন, ২ দিন না, টানা ১৩৩ দিন। ১৩৩ দিন? চিন্তা করা যায়? মানে প্রায় ৪.৫ মাস। ভাবুন তো একবার, এই লম্বা সময়টা একজন মানুষ খোলা সমুদ্রে একেবারে একা কাটিয়ে দিয়েছে। শুধু এই একটা সংখ্যাই ১৩৩, পুরো গল্পটার ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। তো প্রশ্নটা খুবই স্বাভাবিক, তাই না? যে কিভাবে সম্ভব, কিভাবে একজন মানুষ এতগুলো দিন একা সমুদ্রে টিকে থাকতে পারে? তার কৌশলগুলো কি ছিল? কোথা থেকে সে পেয়েছিল বাঁচার অনুপ্রেরণা? চলুন, এই আলোচনাতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। গল্পটার শুরু কিন্তু খুব সাধারণভাবেই হয়েছিল। একটা সাধারণ সমুদ্রযাত্রা, কিন্তু ভাগ্যবোধ হয় অন্য কিছুই লিখে রেখেছিল। হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। একটা দুর্ঘটনা তাকে তার চেনা পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে আর ঠেলে দেয় এক অচেনা বিশাল জলরাশির মাঝখানে। যেদিকেই চোখ যায়, শুধু পানি আর আকাশ। জ্ঞান ফেরার পর যখন সে বুঝতে পারল কি ঘটেছে, তখন থেকেই শুরু হলো আসল লড়াই, মানে অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। চারদিকে অথই জল, সাহায্য করার মতো কেউ নেই, কিচ্ছু নেই। এই ভয়ঙ্কর সত্যিটা মেনে নিয়ে বেঁচে থাকার একটা তীব্র ইচ্ছা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। প্রথম ধাক্কাটা সামলে তাকে ভাবতে হয়েছিল, আচ্ছা, এখন কি করতে হবে? তো বেঁচে থাকতে হলে সবার আগে তার সামনে ছিল ৩টা বড় চ্যালেঞ্জ, একেবারে বেসিক কিন্তু জীবন মরণ প্রশ্ন। প্রথমত, পানের জন্য বিশুদ্ধ জল লাগবে। দ্বিতীয়ত, খাবারের ব্যবস্থা করতে হবে, মানে মাছ ধরতে হবে। আর তৃতীয়ত, ভয়ঙ্কর রোদ আর ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা আশ্রয়ের মতো কিছু একটা তৈরি করতে হবে। খাবার জোগাড়ের ব্যাপারটা ছিল সবচেয়ে কঠিন, কারণ তার কাছে তো মাছ ধরার কোনো সরঞ্জামই ছিল না। তাকে পুরোপুরি নির্ভর করতে হয়েছিল নিজের বুদ্ধি আর উপস্থিতির ওপর। হয়তো ভেলায় থাকা টুকিটাকি জিনিসপত্র দিয়ে সে কোনো মতে একটা বড়শি বা বর্ষার মতো কিছু একটা বানিয়ে নিয়েছিল, আর টোপ হিসেবে হাতের কাছে যা পেয়েছে সেটাই ব্যবহার করেছে। কিন্তু তার আসল অস্ত্র ছিল ধৈর্য, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা, শুধু একটা শখিত মুহূর্তের জন্য, তারপরই আঘাত হানা। শরীরের সাথে তো একটা লড়াই চলছিলই, কিন্তু এর চেয়েও কঠিন একটা যুদ্ধ চলছিল মনের ভেতরে, মানসিক যুদ্ধ। ভাবুন তো, অন্তহীন একাকিত্ব আর চরম হতাশা প্রতি মুহূর্তে তাকে যেন গিলে ফেলতে চাইছিল। বিশাল প্রকৃতির কাছে নিজেকে তখন কতটা অসহায় আর তুচ্ছ মনে হচ্ছিল, তাই না? আর সময়ে যেন কাটতেই চাইছিল না। এক একটা দিন ছিল এক একটা নতুন পরীক্ষা। যেমন ধরুন, ৩০ দিনের মাথায় খাবার প্রায় শেষ, ৬০ দিনের মাথায় জমানো বৃষ্টির পানি ফুরিয়ে গেল, ৯০ দিনের মাথায় কি হলো জানেন? দূরে একটা জাহাজ দেখা গেল, একটা আশার আলো। কিন্তু সেটাও মিলিয়ে গেল মিথ্যে আশা। আর ১২০ দিনের মাথায় এক ভয়ঙ্কর ঝড় এসে তার ছোট্ট ভেলাটাকেই প্রায় ডুবিয়ে দিচ্ছিল, মানে একের পর এক বিপর্যয়। এই লম্বা কঠিন লড়াইয়ের প্রভাবটা শরীরের উপর ছিল ভয়াবহ। দিনের পর দিন ঠিক মতো না খাওয়া, জলশূন্যতা, এসবের কারণে তার শরীরের ওজন প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। শরীরটাই যেন হাল ছেড়ে দিচ্ছিল। যখন শরীরটা আর সঙ্গ দিচ্ছিল না, তখন তাকে বাঁচিয়ে রেখেছিল শুধু মনের জোর। এই কথাটা সেই সময়ের অবস্থাকে খুব ভালোভাবে তুলে ধরে। হতাশার অন্তহীন সমুদ্রে পরিবারের কথাই ছিল তার একমাত্র নোঙর, মানে ওই অসীম হতাশার মধ্যে প্রিয়জনদের মুখগুলোই ছিল তার টিকে থাকার একমাত্র অবলম্বন, একমাত্র শক্তি। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছিল সব আশা, সব লড়াই হয়তো শেষ হতে চলেছে, ঠিক তখনই দিগন্তে একটা ক্ষীণ আলো দেখা গেল। এতদিন পর এটা কি সত্যি হতে পারে, নাকি এটাও অন্য কোনো বিভ্রম? অন্ধকারের মধ্যে ওই একচিলতে আলো, ওটা কি সত্যিই একটা জাহাজ, নাকি দিনের পর দিন একা থাকতে থাকতে মনের ভুল, একটা মরীচিকা? মনটা তখন বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে দুলছিল। ভেতরে ভেতরে একটা মারাত্মক দ্বন্দ্ব চলছিল। এটা কি আসলেই একটা জাহাজ যেটা তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবে, নাকি এটা তার ক্লান্ত, ভেঙে পড়া মনের আরেকটা নিষ্ঠুর রসিকতা? আসলে এতবার আশাভঙ্গ হওয়ার পর নতুন করে আশা করতেও তো ভয় লাগে, তাই না? কিন্তু না, এবার কোনো মনের ভুল ছিল না। এটা ছিল সত্যি, একেবারে বাস্তব।
133 দিনের অকল্পনীয় এক লড়াইয়ের পর অবশেষে তাকে উদ্ধার করা হলো। শেষ হলো সেই দুঃস্বপ্নের। এই টিকে থাকার পরিসংখ্যানগুলো একবার দেখুন, শুনলেই গায়ে কাটা দেয়। কতদিন ভেসেছিল? 133 দিন। কতদূর গিয়েছিল? হাজার হাজার মাইল। আর এত কিছুর পর বেঁচে ফিরেছিল কয়জন? মাত্র একজন। এই সংখ্যাগুলোই তো বলে দেয় ঘটনাটা কতটা অবিশ্বাস্য ছিল। পুরো ঘটনাটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে মানুষের সহনশীলতার, তার টিকে থাকার ক্ষমতার সীমাটা আসলে কোথায়। এই গল্পটা অন্তত এটা প্রমাণ করে যে চরম প্রতিকূল পরিস্থিতিতে মানুষের ভেতরের শক্তি তার কল্পনার চেয়েও অনেক অনেক বেশি।